ভাগা শেরখানবাসীর দুর্দশার খোঁজ নিলেন কংগ্রেসের প্রতিনিধি দল। নবনির্বাচিত সাংসদ পরিমল শুক্লবৈদ্যকে নিষ্কর্মা বলে তুলোধুনো করলেন কংগ্রেস নেতারা। গত শুক্রবার রাতে ভেঙে যাওয়া ভাগা শেরখান রোডের রুক্মিণী নদীর উপর সেতুর বর্তমান পরিস্থিতি এবং জনগণের দুর্দশা দেখতে আজ ধলাই কংগ্রেসের এক প্রতিনিধি দল সরেজমিন পরিদর্শন করেছেন। তারা বিজেপি সরকারের প্রশাসন, বন বিভাগ, পরিবহন বিভাগ এবং সিন্ডিকেট রাজকে দায়ী করেছেন। নবনির্বাচিত সাংসদ পরিমল শুক্লবৈদ্যকে নিষ্কর্মা বলে তুলোধুনো করেছেন বক্তারা। বর্তমানে যাতায়াতের জন্য যে বাঁশের সাঁকো নির্মাণ করা হচ্ছে তা এক সপ্তাহ টিকবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন বক্তারা। এদিনে সেতু পরিদর্শনকালে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সদস্য জালাল আহমেদ মজুমদার, মাছিমপুর ব্লক কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাজন পালিত, ধলাই বিধানসভা উপনির্বাচনে ভারতীয় জাতীয় কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী ধ্রুবজ্যোতি পুরকায়স্থ, সপ্তগ্রাম মন্ডল কংগ্রেস সভাপতি নাইমুদ্দিন বড়ভূয়া, সাধারণ সম্পাদক শাহজাহান আহমেদ মজুমদার সহ প্রত্যেক মন্ডল কংগ্রেস কমিটির সদস্য এবং স্থানীয় জনসাধারণ। যে রোড, সেই রোডের সেতুটা ভেঙে পড়ে আজকে এত অঞ্চলের মানুষ দুর্ভোগে পড়েছে, দুঃখের সম্মুখীন হয়েছে। এটার জন্য আমি টোটালি সম্পূর্ণরূপে আসাম সরকারকে দায়ী করব এবং আসাম সরকারের সিন্ডিকেট মাফিয়াদেরকে দায়ী করব। কারণ আমরা সবাই প্রত্যেকে জানি এত অঞ্চলে লরিগুলা থেকে আটকে আটকে টাকা উদ্ধার করা হয় ওভারলোড হলে। তাহলে এই পুলের মধ্যে 150 টন মাল কিভাবে আসলো? 3টি লরি ওভারলোড হয়ে আসলো। এটা টোটাল রূপে একটা বাউতাবাজি চলছে, এটা একটা সিন্ডিকেট রাজ চলছে। এবং আমরা সবাই জানি বাগা বাজার হচ্ছে আমাদের দক্ষিণ শিলচরের একটা বহুত বড় বাজার, সব থেকে বড় বাজার। এবং এই বাজারে ট্রাফিক আমরা দেখছি, বিগত দিন থেকে আমরা আন্দোলন করেছি, আমরা লিখিতভাবে দিয়েছি ডিসি মহোদয়ের কাছে, জেলা প্রশাসকের কাছে, কিন্তু আমরা কোনো সুরাহা পাইনি। সেটা একটা বাগা পূর্বাঞ্চলের একটা বিরাট একটা গণদাবি ছিল এক সময়ে। এখানে যখন ব্রিজ ছিল না, তখন এই পূর্বাঞ্চলের মানুষের একটা স্বপ্ন ছিল যে রুক্মিণী নদীর উপর একটা ব্রিজ হোক। এটা নিয়ে অনেক আন্দোলন হয়েছে, অনেক জীবিত আছেন, অনেক চলে গেছেন। আনোয়ারুল মজুমদার, আমাদের কাইয়ুম ডাক্তার, সর্বেশ্বর দাস সহ এখানের যারা মুরব্বীরা ছিলেন, বিভিন্ন এনজিও ছিল, পলিটিক্যাল পার্টি ছিল, তারা সবাই মিলে দুবার বুট বয়কট করেছিল। তারপর সন্তোষ মোহন দেবের হস্তক্ষেপে, মাননীয় দীনেশ প্রসাদ গোয়ালার হস্তক্ষেপে এখানে এই ব্রিজ তৈরি করা হয়। মানুষের দীর্ঘদিনের স্বপ্ন, সেই স্বপ্ন কার্যক্ষেত্রে রূপায়িত হয়। কিন্তু আজকে এখানে প্রশাসনের গাফিলতির কারণে এই ব্রিজ ভেঙেছে। আমি বলবো এখানে ব্রিজের যে পরিমাণ সহন ক্ষমতা, সেই সহন ক্ষমতার অনেক উপরে পাথর নিয়ে, সিমেন্ট নিয়ে, ইত্যাদি নিয়ে এখানে দিনের পর দিন, রাতের পর রাত যেন একটা পার্কিং প্লেস, একটা ব্রিজ নয়, এটা যেন একটা পার্কিং প্লেস হিসাবে ব্যবহার করা হয়েছিল। এখানে এই ব্রিজ সেই ক্ষমতা ধরে রাখতে পারেনি, তার জন্য ড্যামেজ হয়েছে। আজকে ড্যামেজের এতদিন পরে এখানে একটা বাঁশের কাঁচা বাঁশ দিয়ে একটা সাঁকো তৈরি করা হচ্ছে, যেটা আমরা কোনো অবস্থাতেই মেনে নিতে পারি না। আমরা দেখেছি অনেক ব্রিজ এখানে ভেঙে, ধ্রুববাবু বলেছেন সেখানে বেইলি সেতু করে সেখানে পারাপারের ব্যবস্থা করা হয়। এই ব্রিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানের সঙ্গে মিজোরামের সংযোগ, এখানের সঙ্গে এই পূর্বাঞ্চলের মানুষের সংযোগ। এখানে ওয়ার্ড টাইম ইমার্জেন্সিতে যে কাজ হওয়ার কথা ছিল সেখানে কাজ হচ্ছে না। রাতের বেলা আমাদের সাংসদ মহোদয় এখানে এলেন, বললেন মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন, কি বললেন তা আমরা জানলাম না। যাই হোক, আমরা গতকাল আমাদের জেলা কংগ্রেসের একটা এক্সিকিউটিভ ছিল, এক্সটেন্ডেড এক্সিকিউটিভ, সেই এক্সিকিউটিভে এটা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এবং আগামীকাল আসামের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে জেলাধিপতির নিকটে স্মারকপত্র পেশ করা হবে। শুধু আমাদের এই অঞ্চলের নয়, সমস্ত কাছাড় জেলার কংগ্রেসের পক্ষ থেকে আমরা এই ব্রিজের দাবি রাখবো যাতে এটা তাড়াতাড়ি নির্মাণ করে দেওয়া হয়। এবং সমস্ত কাছাড় কংগ্রেস আপনাদের পিছনে আছে, এই এলাকার মানুষের পিছনে আছে। প্রয়োজনে আমরা বিগত দিনে যেভাবে আন্দোলন করেছিলেন এই জনগণ, আগামী দিনে সে আন্দোলন করতে আমরা প্রস্তুত থাকবো। আমরা এই ব্রিজের দ্রুত পুনর্নির্মাণ দাবি করছি। আমরা দেখেছি গত শুক্রবারে যে ব্রিজে যে দুর্ঘটনাটা হয়েছে এই ব্রিজে, সেটা আমরা বুঝতে পারি না যে আজকে প্রশাসন কি করছে। কারণ আমরা দেখেছি যে এখানে পাথরের যেটা দুটো গাড়ি ছিল সেগুলো ওভারলোড গাড়ি। আমরা দেখেছি এই রোডে যেগুলো গাড়ি চলাচল করে, যেগুলা আজকে 20 টন ক্যাপাসিটি যদি থাকে কোনো গাড়ির, আমরা দেখতে পাচ্ছি যে ওরা 40 টন মাল নিয়ে যাচ্ছে।
এখানে পরিবহন বিভাগ কি করছে এবং এখানে ফরেস্ট বিভাগ, যেখানে 20 যদি একটা গাড়িতে 20 টনের যদি চালান থাকে, 20 CM এর চালান থাকে, ওই গাড়িটা কি করে 40 CM মাল নিয়ে এখান থেকে পার হয়ে, সামনে নিকটবর্তী ধলাই ফরেস্ট আছে, ধলাই থানা আছে, এখানে শিলচর ডিভিশন ফরেস্ট ডিভিশন আছে, ডিএফও অফিস আছে, কি করে এতগুলা বিট আছে, কিগুলা বিট অফিস গুলো আছে, কি করে পার করে এগুলা এরিয়াতে আসে। আজকে পরিবহন বিভাগ আমরা দেখতে পাই রাস্তার মধ্যে কি অল্প নো পার্কিং হয়ে গেলে ছোট গাড়ি একটা আপনি বাইক রেখে দিলে ওনারা ফটো তুলে নিয়ে ঘরে মোবাইলে মেসেজ এসে যায়, যেটা আমাদের ফাইন ভরতে লাগে। তো সেটা ভালো পদক্ষেপ যে আমাদের এখানে আমরা যদি নো পার্কিং এ রাখি ফাইন না হয়, কিন্তু পরিবহন বিভাগ যদি এটা দেখতে পারে একটা বাইক রাখলে ফাইন নেয়, এখানে এতগুলা ওভারলোডিং গাড়ি কি করে আসছে, নিশ্চয়ই এটা একটা বৃহৎ আকারের একটা সিন্ডিকেট চলছে। আর সিন্ডিকেট যেহেতু এখানে চলছে, পাথরের যেটা সিন্ডিকেট, এখানে একটা পাথর বোঝায় 2টা গাড়ি ছিল, সেগুলো ওভারলোড নিয়ে আসছে, নিশ্চয়ই ডিপার্টমেন্টকে ম্যানেজ করে এখানে পরিবহন বিভাগ ফরেস্ট বিভাগকে নিশ্চয়ই ম্যানেজ করে আসছে। ফরেস্ট বিভাগ পরিবহন বিভাগ কি করে সেখানে নিশ্চয়ই আমি যেটা আমার যেটা জানা মতে শাসক দলের নেতারা এখানে বিধায়ক থেকে এমপি থেকে শাসক দলের যারা আছেন ওনারা নিশ্চয়ই ওনাদের সঙ্গে জড়িত আছেন, সিন্ডিকেটের সঙ্গে জড়িত না থাকলে কি করে আসবে, এটা কোনোদিনও সম্ভব না। আজকে আমরা দেখেছি যে এইগুলো আজকে দক্ষিণ দলের অঞ্চলের যেগুলো আজকে এই ব্রিজের সঙ্গে সংযোগ থাকা যেগুলো জিপি, আজকে জীবনগঞ্জ জিপির একটা অংশ, রাজনগর জিপি, আজকে এখানে জামালপুর জিপি, শেররতল জিপির একটা অংশ, আজকে মিজোরামের বৃহৎ অংশ এই রাস্তা দিয়ে যাতায়াত করে। কিন্তু আমি বুঝতে পারছি না আমরা ওই জিনিসটা যে এইগুলা লোক প্রত্যেকবার ইলেকশন আসলে ভোট দিয়ে আসে, কিন্তু আমরা দেখি এখানে কংগ্রেস যে সময় থাকে, আমরা দেখেছি যে বিগত দিনে যখন ব্রিজ হয়েছে সেটা আমাদের প্রয়াত নেতা সন্তোষ মোহন দেবজি, আমাদের প্রয়াত নেতা কংগ্রেসের নেতা দীনেশ প্রসাদ গোয়ালাজির আমলে ওই ব্রিজটা নির্মাণ হয়েছিল। আজকে ভাগা শেরখানের যে রাস্তা আমরা দেখেছি আগেকার দিনে, সেই রাস্তাটা এখানে সন্তোষ মোহন দেবের বানানো হয়েছিল, আমাদের কংগ্রেস নেতা ছিলেন সন্তোষ মোহন দেব। এবং তারপর যেটা আমরা লাস্ট 2015 সালের যেটা এই 2015 যেটা সিএম প্যাকেজ থেকে 19 কোটির এই ব্রিজের মধ্যে এখনো ফলক লাগানো আছে, 19 কোটি টাকা সিএম প্যাকেজ থেকে ব্যয় করে আসামের মুখ্যমন্ত্রী প্রয়াত মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈজির যেটা সিএম প্যাকেজে যেটা স্পেশাল টাকা ছিল সেটা থেকে দলের বিধায়ক যিনি মন্ত্রী ছিলেন গিরীন্দ্র মল্লিক মহাশয়, ওনার হাত ওই 19 কোটি টাকা দিয়ে এই রাস্তাটা বানানো হয়েছিল। কিন্তু আমি বুঝতে পারি না যে কংগ্রেস থাকলেই শুধু এখানের লোকেরা তো শুধু কংগ্রেসকে ভোট দেন না, কংগ্রেসকে যেভাবে ভোট দেওয়া হয় সেইভাবে বিজেপিকেও ভোট দেওয়া হয়। কংগ্রেস থাকলেই গার্জিয়ান হিসেবে কংগ্রেস এইগুলো লোকের খেয়াল রাখে যে রাস্তা আমাদের বানাতে লাগবে, সেটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে, সেটা ব্রিজ আমাদের বানাতে লাগবে আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। কিন্তু পরিমল শুক্লবৈদ্য এখানে 5 বারের বিধায়ক, 8-9 বছরের মন্ত্রী, এখন সাংসদ, উনি কি করেছেন এত অঞ্চলের জন্য? আজকে উনি এসেছেন যেদিন দুর্ঘটনা ঘটেছে, উনি রাত্রে এসে এখানে বলে গেলেন শুধুমাত্র জনগণের সামনে যে আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো। আরে আপনি মুখ্যমন্ত্রীর সঙ্গে কি কথা বলবেন? আপনি নিজের থেকে ইনিশিয়েটিভ নেন, আপনি নিজের থেকে প্রশাসনের উপর চাপ সৃষ্টি করেন। আপনার সরকার, আসামে আপনার সরকার, দিল্লিতে আপনার সরকার, আপনি কেন ইমিডিয়েট এখানে বেলি ব্রিজের আপনি ব্যবস্থা করে দিচ্ছেন না? আসন্ন দুর্গাপূজা আজকের থেকে 20 থেকে 25 দিন পরে এখানকার যারা হিন্দু সম্প্রদায়ের যারা আছে, পূজার সঙ্গে যারা জড়িত থাকবে, হিন্দু সম্প্রদায়, আজকে ডিভাসা সম্প্রদায়ের লোক আছে, আজকে এখানে বাঙালি হিন্দু সম্প্রদায়ের লোকরা আছে, আজকে যারা দুর্গাপূজার সঙ্গে জড়িত ওনারা কি করে আজকে কাপড় কিনতে যাবে, এখানে বাজার করতে যাবে, আজকে পূজা দেখতে যাবে, কি করে যাবে? আজকে এখানকার হিন্দু লোকেরা অনেকবার বিজেপিকে বাস্ক ভর্তি করে ভোট দিয়েছিলেন, কিন্তু আজকে ওনাদের কোথাও মাথার নাই পরিমল শুক্লবৈদ্যর। আজকে উনি এসে দেখে গেলেন, আমরা দেখছি এখানে বাস দিয়ে এখানে একটা নাটক করা হচ্ছে। আজকে এই বাস দিয়ে বাজার বাড়ে যদি ভালো করে লোক চলাচল করে সেটাও ভেঙে এখানে দুর্ঘটনা হওয়ার আশঙ্কা আছে।